ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের ৪০ জন বাংলা ভাষী মুসলমানকে বিদেশি বলে চিহ্নিত করে বন্দি শিবিরে পাঠানো হয়েছে। গত প্রায় এক মাসে ৩ দফায় বরপেটা জেলার ওই বাসিন্দাদের বিদেশি হিসেবে চিহ্নিত করেছে ওই রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনাল। তাদের মধ্যে একজন নারী আছেন। আটককৃতদের মধ্যে অন্তত একজনের সন্ধান পাওয়া গেছে, যার পরিবার দাবি করছে তার নাম জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় রয়েছে। অর্থাৎ তিনি যে ভারতেরই নাগরিক তা এক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর ভারত সরকারের স্বীকৃতি পেয়েছে। অধিকার কর্মীরা বলছেন, আগস্ট ৮-৯ তারিখে ২২ জনকে এবং ২ সেপ্টেম্বর আরো ২৮ জনকে এভাবে থানায় ডেকে নিয়ে গিয়ে হেফাজতে নেওয়া হয়। আসামের বিদেশি চিহ্নিতকরণ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়। পরে তাদের সবাইকে গোয়ালপাড়ার মতিয়ায় চিহ্নিত হওয়া বিদেশিদের জন্য যে ট্রানজিট ক্যাম্প আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। বরপেটার পুলিশ সুপারের অফিস থেকে ওই নারী পুরুষদের একটি বাসে করে নিরাপত্তা দিয়ে গোয়ালপাড়া ট্রানজিট ক্যাম্পে যখন নিয়ে যাওয়া হয়, সে সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় চিহ্নিত হওয়া বিদেশিদের পরিবার পরিজন যেমন কান্নাকাটি করছেন, তেমনি বাসের ভিতরে বসা চিহ্নিত হওয়া বিদেশিরাও চিৎকার করে কাঁদছেন। বিদেশি ট্রাইব্যুনালের নির্দেশে বিদেশি বলে চিহ্নিত হওয়ার পরেই এদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৯ জন নারী ও ১৯ জন পুরুষ আছেন। সব আনুষ্ঠানিকতা শেষে এদের গোয়ালপাড়ার শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত মাসেও একইভাবে ২২ জন চিহ্নিত হওয়া বিদেশিকে আটক করা হয়েছে। বরপেটা জেলার কলগাছিয়া থানার এলাকায় ডিমাপুর গ্রামের বাসিন্দা নূরজাহান খাতুনের স্বামী জাহিদুল ইসলামকে পুলিশ থানায় দেখা করতে বলেছিল কিছু সই সাবুত করার জন্য। নূরজাহান খাতুন গণমাধ্যমকে বলেন, থানা থেকে বলেছিল যে কিছু কাগজপত্র নিয়ে দেখা করতে, সই করতে হবে। সেই মোতাবেক আমার স্বামী থানায় যায়, কিন্তু সেখান থেকে পুলিশ সুপারের অফিসে পাঠানো হয়। তারপরেই গ্রেফতার করে ট্রাইব্যুনালে পাঠানো হয় তাকে। অধিকার কর্মী ফারুক খান বলেন, আমরা কাগজপত্র সব পরীক্ষা করে দেখতে পাই যে ২০০৪ সালে থানা থেকে একটা রিপোর্ট দেওয়া হয় যে জাহিদুল ইসলাম নাকি বাংলাদেশ থেকে এসেছেন। জাহিদুলের স্ত্রী নূরজাহান খাতুন বলেন, আমার স্বামীর এনআরসিতে নাম আছে, তার নাম জি ভোটার তালিকাতেও ছিল না, সেজন্যই নিশ্চিত ছিলাম আমরা। তবে সেই পুরনো রিপোর্টের ভিত্তিতে এখন তাকে বিদেশি বলে দেওয়া হলো।